নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব লোটে মাছের ঝাল। অসাধারণ একটা রেসিপি, দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগলো। আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নি কি কি লাগছে। প্রথমেই লাগছে লোটে মাছ। মাছগুলোকে আমি একদম ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে পাতি লেবু, লাগছে 4-5টা কোয়া রসুন, আদা, একটা গোটা বড় পেঁয়াজ, টমেটো, আর লাগবে কাঁচা লঙ্কা। আমি আমার পরিমাণ মতো এখানে ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর লাগছে বেসন। আমি মাছটাকে বেসন আর পাতিলেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এই যে দেখুন, আমি আগেই একটু ম্যারিনেট করে রেখেছি, কারণ এটা অনেকটা সময় লাগে। আধ ঘন্টা থেকে 45 মিনিট আমি এখানে ওই বেসন আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি, তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। আর দেখুন সুন্দর জল বেরিয়ে গেছে। তো এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, তাতে আমার অনেকটা সুবিধা হয়েছে, রান্নাটাও তাড়াতাড়ি করে হয়ে যাবে। সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি এখানে চপ করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আমি আমার মাছের আন্দাজে পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের মাছের হিসাবে সমস্ত পরিমাণ দেবেন। তো চলুন শুরু করা যাক রান্নাটা। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, আর একটু দরাজ হাতে সর্ষের তেলটা দিতে হবে, কারণ এইগুলো রান্নাতে একটু বেশি তেল না হলে না একদম ভালো লাগে না খেতে। কিছু কিছু রান্না আছে কম তেলেও ভালো লাগে, আর কিছু কিছু রান্না আছে বেশি তেলে বেশি ভালো লাগে। তো এই যে আমি প্রথমেই কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তেলের মধ্যে। এবার দেব হচ্ছে রসুন কুচিটা। রসুন কুচিটাকে একদম লালচে করে ভালো করে ভেজে নেওয়া পর্যন্ত নাড়িয়ে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দেব হচ্ছে আদা কুচিটাকে। আদাটা তেলের মধ্যে দিলেই ছিটকায়, তো সেই জন্য একটুখানি আমি নুন আর হলুদ দিয়ে নেব এখানে, তাহলে আদাটা একটু কম ছিটকাবে। তো এই যে দেখুন, নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। রসুন আদা সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেব পরবর্তী জিনিস, পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, সফট হওয়া পর্যন্ত। এই যে বেশ অনেকটাই আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আমার মাছটা অনেকটা, সেই জন্য। এই যে, আর এত আমাদের বাড়ির প্রত্যেকেই এই রান্নাটা এত ভালো লাগে, এত ভালোবাসে। তো যাই হোক, রান্নায় ফিরি। পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে। এবার আমি দিয়েছি টমেটোগুলোকে ভালো করে সফট করে নিয়ে নাড়িয়ে নিতে হবে। একটুখানি হলুদ দিচ্ছি, কারণ আমার কালারটা মনে হচ্ছে ভালো করে আসেনি, সেজন্য। এইবার এক এক করে সমস্ত ড্রাই মশলাগুলো কিন্তু দিয়ে দেব। তার আগে দিয়েছি কাঁচা লঙ্কা। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা আর নুনটা দেবেন। আমার বাচ্চা আছে যেহেতু বাড়িতে, আমি লঙ্কাটা একটু কমই ব্যবহার করছি। এই যে ড্রাই মশলাগুলো দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে খুব সুন্দর একটা কালার আসবে। সুন্দরভাবে নাড়িয়ে নেব, মশলাগুলো যাতে লেগে না যায় বা পুড়ে না যায়, সেই জন্য অল্প একটু জল দিয়ে নেব। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজ টমেটো গুলো একদম সফট হয়ে গেছে, মশলাটাকে একটু ভালো করে কষানোও দেখুন হয়ে গেছে। সাইড দিয়ে কিন্তু পুরো তেল ছাড়ছে। আমি আর একটু লঙ্কা দিচ্ছি, ঝালটা একটু কম হয়েছিল তাই। আর এই রান্নাগুলো না একটু ঝাল ঝাল ভালো লাগে। মাছটাকে আমি এখানে পুরো গোটাই রেখেছি, কোনো কেটে দিইনি। এত নরম মাছ, আর যেহেতু আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা এমনি ভেঙে যাবে। আর আজকে যেহেতু একটু গ্রেভি রাখবো, তো একটু মাছগুলো গোটা গোটা থাকলে ভালো লাগবে, সেই জন্য। ঝুড়ো করলে অন্যরকম হয় তার টেস্ট, তার রান্না। তো এই যে দেখুন, মাছগুলো কিন্তু একদম গলে গেছে আর ভেঙেও গেছে। যেটার ভয়ে আমি কেটে দিইনি, সেটাই হয়েছে, ভেঙে গেছে। যাই হোক, সল্ট টু টেস্ট। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। ঝোল দেখুন অনেকটা কমে এসেছে, মাছগুলো একদম সফট হয়ে গেছে। এবার আমি এটাকে জাস্ট কষানো কমপ্লিট, এবার ঝোলটা একটু কমা অবধি অপেক্ষা করব, জ্বালাবো আর কি, কারণ এতটা ঝোল আমি রাখবো না।
আর দিচ্ছি গরম মশলা। আর একটা কথা, যদি আপনাদের বাড়িতে বা আপনাদের কাছে ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই ধনেপাতা দেবেন, তাতে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়। আমার কাছে শেষ হয়ে গেছিল আর সেই জন্য নিয়ে আসিনি আর দেওয়াও হয়নি। তো এই যে দেখুন অনেকটা কিন্তু আমার গ্রেভি টেনে গেছে, দেখেছেন? আমার লোটে মাছের ঝাল কিন্তু একদম রেডি টু সার্ভ প্রায়। খুব সুন্দর, কালারটা দেখেই বুঝতে পারছেন, কালার দেখে বোঝা যায় রান্না কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছিল রান্নাটা। সেই ক্লিপটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তো রান্নার ক্লিপটাই আপনাদের জন্য থাক। লোটে মাছের ঝাল ইজ রেডি টু সার্ভ। তো দেখুন আমি এখানে একটা বোলে নামিয়ে নিচ্ছি। ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে, পুরো ভাতটাই এটা দিয়ে খাওয়া হয়ে যায়। আর এই রান্নাটা যত বাসি হয় না তত বেশি ভালো লাগে আমাদের কাছে। আমি সবার কথা বলছি না, আমি আমাদের কথা বলছি, মানে এটা আজকে রান্না করলাম, এটা কালকে খেলে আরো বেশি ভালো লাগে আমাদের। তো এই যে রেসিপিটা এইখানে, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই। আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আশা রাখছি আমার রেসিপিগুলোকে আপনারা ভালোবাসবেন আর জানাবেন কিন্তু অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে। আপনাদের মতামত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমার কাছে। তো আজ এই অবধি।